হচ্ছে বাঙালির সেকেন্ড হোম। আর পুরীতে এলেই দরকার একটা থাকার জন্য সুন্দর হোটেল বা হলিডে হোম। সেরকমই আজকে একটা হলিডে হোমের আজকে খোঁজ দেবো আপনাদের। এখন আমি দাঁড়িয়ে আছি চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচুর সামনে। পুরীর এই জায়গাটা খুবই বিখ্যাত জায়গা। বাদিক ধরে চলে গেছে আপনার স্বর্গদ্বার, আর ডান দিকের রাস্তাটা সোজা চলে গেছে। এই রাস্তাতেই রয়েছে সেই হলিডে হোমটা। চলুন এই হলিডে হোমটার ব্যাপারে সমস্ত ডিটেলস আপনাদের সামনে আজকে দেবো। চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচুর বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে এটা স্বর্গদ্বারের দিকে চলে যাচ্ছে, আর এই ডান দিক দিয়ে সেই সোজা রাস্তাটা চলে গেছে হোটেল নীলাচল আছে ডান দিকে, আর এই সোজা সামনের দিকে রাস্তাটা চলে গেছে। এই রাস্তা ধরেই আপনাদের চলে যেতে হবে। এইখানে এসে রাস্তাটা দুভাগ হয়ে গেছে, ডান দিক চলে গেছে ভারত সেবাশ্রমের দিকে, আর এই যে সোজা রাস্তাটা যে বাঁদিক ধরে চলে গেছে এই রাস্তাটা ধরেই যেতে হবে। এ হচ্ছে বাঁদিকে স্বর্গদ্বার, আর স্বর্গদ্বার দেখছে সোজা রাস্তাটা ধরে চলে যেতে হবে। এই হচ্ছে স্বর্গদ্বার। কাকাতুয়ার খাজার দোকান এই যে বাঁদিকে। এই সামনের রাস্তাটা দিয়ে আমি এলাম, আর এই সামনে হচ্ছে ইস্কন, আর ইস্কনের এই দিকে দেখছেন এই রাস্তাটা দিয়ে কিন্তু শ্রী শ্রী হরিদাস ঠাকুর সমাধি। এই রাস্তাটা দিয়ে সমুদ্র মাত্র 2 মিনিট। আর এই ইস্কনের ঠিক উল্টো দিক থেকে কিছুটা সামান্য কিছুটা হেঁটে যেতে হবে। চলুন। সামনে হচ্ছে ইস্কন মন্দির, আপনাদের দেখালাম। এই সামান্য কিছুটা হেঁটে এলে এখানে আছে নন্দী ঘোষ ট্রাভেলস দেখছেন, আর সামনে আছে গঙ্গুরাম। এই দোকানটা আগে ছিল না, এখন নতুন হয়েছে। আর এই গঙ্গুরাম দোকানের পাশ থেকে যে গলিটা দেখতে পাচ্ছেন এই গলিটা দিয়ে ঢুকে যেতে হবে, মাত্র 1 মিনিটের রাস্তা। আর এখানে আছে হলিডে হোম। আর এই গঙ্গুরাম দোকানটা দেখছেন বাঁদিকে, আর এই সামনের রাস্তাটা দিয়ে হেঁটে যেতে হবে। গলিটা দিয়ে ঢুকেই দেখতে পাবেন বাঁদিকে দাদা বৌদি রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটাও নতুন হয়েছে। এখানে আমরা খেয়েছি, খুবই ভালো এখানকার খাবারের কোয়ালিটি আছে। ট্যাক্সি বাড়ি হরিভবন, আর হরিভবনের পাশেই কিন্তু রয়েছে এই সেই হলিডে হোমটা। সামনে যে গঙ্গুরাম যে খাজার দোকান আছে, খাজার দোকানের সামনে দিয়ে কিছুটা হেঁটে এলে, মিনিট 2 হেঁটে এলে, আমি এইখান দিয়ে রাস্তা দিয়ে হেঁটে এলাম, আর এই হচ্ছে হলিডে হোম সারদা ভবন দেখছেন। এই হচ্ছে সারদা ভবন। চলুন ভেতরে যাওয়া যাক। ঢুকেই আছে 2টো এসি রুম, 9 নম্বর রুম আর 8 নম্বর রুম এসি। আর এই সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে। এই হচ্ছে আমাদের হোটেল। তো চলুন, এই সিঁড়ি দেখছেন, সিঁড়ি দিয়ে নিচেও ঘর আছে, আর সিঁড়ি দিয়ে উঠে এত সুন্দর একটা বজরং বলির মূর্তি ছবি দেখতে পাচ্ছেন। আর এদিকেও রুম আছে, তার সাথে আছে এই সাইডেও রুম। তো আমরা আজকে যে রুমটায় থাকবো সেই রুমটাই আপনাদের দেখাই। এই সাইড ডান দিকে একটা রুম আছে, বাঁ দিকে একটা রুম। চলুন এই ডান দিকের 101 নম্বর রুমটা আপনাদের দেখাই। এখানে এসে দেখছেন ব্যালকানি আছে, এখানে সুন্দর একটা ব্যালকনি আছে যেখান থেকে আপনারা বাইরে সুন্দর দেখতে পাবেন। আর এই হচ্ছে আমাদের 101 নম্বর রুম। 101 নম্বর রুম আপনাদের দেখাই। চলুন। রুমটা মানে আমাদের মধ্যবিত্তদের জন্য খুবই সুন্দর রুম আছে। একটা কিং সাইজ বেড, যেখানে আছে 3 থেকে 4 জন এখানে আপনারা ভালো করে ঘুমাতে পারবেন। এখানে আছে টিভি, এখানে টিভি দেখতে পাচ্ছেন, তার সাথে এখানে একটা ছোট টেবিল আছে। এখানে আছে 2টো চেয়ার দেওয়া আছে বসার জন্য। আর আমাদের জিনিসপত্র আমরা এখানে রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন। এখানে আছে ছোট একটা মিরর, আর এখানে জামাকাপড় রাখার জন্য আলনা রাখা আছে। আর এই হচ্ছে কিচেন। আপনারা এখানে কিন্তু মানে রান্না করেও খেতে পারবেন। এখানে সব বাসনপত্র সবই দেওয়া আছে। আপনাদের খালি গ্যাস আর ওভেন ভাড়া করলে আপনারা কিন্তু এখানে রান্না করে খেতে পারবেন। চলুন এবার আপনাদের এই রুমের বাথরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, একদম খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখছেন,
কোমোড আছে, এখানে বালতি আছে, এক সাইডে আছে বেসিন, নিট অ্যান্ড ক্লিন। বাথরুমটা বন্ধ করে দিই। এই হচ্ছে 101 নম্বর রুম, সারদা ভবনের 101 নম্বর রুম। পাশে আছে 102 নম্বর রুম। আমরা এখানে টোটাল 3টে রুম ভাড়া নিয়েছি। তো এই রুমটা খুবই সুন্দর, মাত্র 800 টাকা ভাড়া নিচ্ছে পার ডে আমাদের কাছ থেকে। আর 800 টাকার মধ্যে এত সুন্দর রুম কিন্তু এখানে এই পুরীতে মানে খুবই কম জায়গায় আপনারা পাবেন। আর যদি আপনারা আসেন, আমি এই হোটেলের ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করে নিতে পারবেন। আর এই আপনাদের কিচেনটা দেখালাম, কিচেনে কিন্তু আপনারা এখানে আপনারা চাইলে রান্নাও করে খেতে পারবেন। তো চলুন, এই হচ্ছে রুম থেকে বেরিয়েই কিন্তু আপনারা এত সুন্দর একটা ব্যালকনি দেখতে পাচ্ছেন, যেটা সচরাচর হোটেলে খুব কমই থাকে। একদম দেখছেন, এটা হচ্ছে 101 নম্বর রুম, আর এই হচ্ছে 102 নম্বর রুম। আর এই যে করিডোর চলে গেছে সোজা, এখানে পরপর কিন্তু রুম আছে। এখানে অনেক কটা রুম আছে, আমি নাম্বার দিয়ে দেবো। আপনারা যদি এখানে এই হোটেলে থাকতে চান, তাহলে ফোন করে সমস্ত ডিটেলস আপনারা জেনে নিতে পারবেন। আর আমার সামনেই আছে হরিভবন, যেটাকে ট্যাক্সি বাড়ি বলা হয়। এটা নিয়ারেস্ট লোকেশান হচ্ছে ট্যাক্সি বাড়ি। আপনারা ট্যাক্সি বাড়িতে বললেই এই হোটেলের সামনে চলে আসবেন। এখানে রয়েছে পরপর 5টা রুম, দেখছেন। একটা এখানে একটা আছে, 2, 3, 4টে। আচ্ছা, এখানে খাবার জলের জন্য রয়েছে অ্যাকোয়াগার্ড বসানো রয়েছে। যদি আপনারা কিনা জল খান তাহলে তো ভালো, আর না হলে কিন্তু এইখানে অ্যাকোয়াগার্ড রয়েছে। এই জলটাও খুব ভালো, আপনারা এখানে খেতে পারেন জল। এই ফ্লোরে যে রুমগুলো দেখালাম, এই রুমগুলো কিন্তু সবকটা নন এসি রুম। চলুন এবার একবার ছাদে যাওয়া যায়। এরকম একটা বড় ছাদ পাবেন। এই হলিডে হোমটা আপনাদের আজকে রিভিউ করে দেখালাম। এই হলিডে হোমের নাম হচ্ছে সারদা ভবন, আর একটা নাম হচ্ছে সাগরদ্বীপ হলিডে হোম। নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এখানে কোনো থার্ড পার্টির কোনো ব্যাপার নেই, ডাইরেক্ট মালিকের ফোন নাম্বার আমি দিয়ে দেবো। আপনারা ফোন করবেন, ফোন করে বুকিং করে নেবেন, ঠিক আছে? কোনো থার্ড পার্টি, কোনো মানে ভয়ের কিছু নেই। আপনারা ডাইরেক্ট ফোন করে বুকিং করতে পারেন। খুব ভালো একটা লোকেশানে কিন্তু এই হলিডে হোমটা। ভেতরে খুব সুন্দর এনাদের ব্যবস্থা, কোনো অসুবিধা নেই। তাছাড়া খাবার জলের ব্যবস্থা আছে, অ্যাকোয়াগার্ড আছে। আপনারা জল যদি ভাবছেন যে এখানেই খাবেন বা কিনে খাবেন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখানে জলের ব্যবস্থাও রয়েছে। আর আমার সামনে দেখছেন ট্যাক্সি বাড়ি, খুব নামকরা জায়গা, তার পাশেই কিন্তু এই হলিডে হোমটা। তো আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন। আর কোনো প্রশ্ন থাকলে, কোনো জিজ্ঞাসাবাদ থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার সাধ্যমতো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।